কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ কৃষ্ণ নামে ভিখারে আবে। এই ডবলিংটা আউটপুট দিও না, ভাষারই বাপ। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এ জীবনে তোমাকে দিলাম প্রভু, তুমি মোরে চরণে ঠাঁই দিও। এ জীবন তোমাকে দিলাম প্রভু, তুমি মোরে চরণে ঠাঁই দিও। এ জীবন তোমারে দিলাম প্রভু, তুমি মোরে চরণে ঠাঁই দিও। জীবনে তোমাকে দিলাম প্রভু, তুমি মোরে চরণে ঠাঁই দিও। জীবন তোমারে দিলাম প্রভু, তুমি মোরে চরণে ঠাঁই দিও। গঙ্গা জলে তুলসী চরণে দিলাম, গঙ্গা জলে তুলসী চরণে দিলাম। গঙ্গা জলে তুলসী চরণে দিলাম, গঙ্গা জলে তুলসী চরণে দিলাম। কৃপা করে এসে প্রভু হাতটি ধরো, তুমি মোরে চরণে ঠাঁই দিও। জীবন আমারে দিলাম প্রভু, তুমি মোরে চরণে ঠাঁই দিও। জীবন আমারে দিলাম প্রভু, তুমি মোরে চরণে ঠাঁই দিও।
মোরে পাওয়া, তুমি মোর চাওয়া, তুমি মোর পাওয়া, তুমি মোরে চাওয়া, তুমি মোরে পাওয়া, তুমি মোর চাওয়া, তুমি মোর পাওয়া, তুমি মোরে সকল কাজের দিশা, তুমি মোর সকল কাজের দিশা, জীবনে মরণে প্রভু তুমি ছাড়া, 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 কৃপা করে দয়াময় চরণে রেখো, এ জীবন তোমারে দিলাম প্রভু, তুমি মরে চরণে ঠাই দিও, এ জীবন তোমারে দিলাম প্রভু, তুমি মরে চরণে ঠাই দিও। তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার ভালোবাসা, তাই দিবানিশি গাই তব না, 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 নিতাই গৌর রাধেশা, আমি তাই দিবানিশি গাই তব না, নেই তাই গো রাধেশা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম
कृष्ण हरे 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 राम 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 हरे हरे भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज निताई 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 गौर हरे निताई 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 गौर भज निताई 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 गौर हरे निताई 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 गौर आजा लंबिता भजो कलो काय बोदातो शन के तनय को पीतरो कमलाय ताकिशो कृष्णा करुणा सिंधु दीनाबंधु जगत मोते गोपेशा गोपिका गणितो राधा गणितो नमोस्तुते तपेतो कंचन गौरंगिनी राधे वृंदावनेश्वरे विश्वभानुसुते देवे तमे नमामि शे हरिप्रिये मनिच्छाकल्पोतरो वशो कृपाशनिधो भैवच पतितानं पावनेभ्यो सर्व वैष्णवेभ्यो नमो 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 निताई गौरी प्रेमानंदे हरि हरि बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल निताई गौर प्रेमानंदे हरि बोल भाई रे पाबो किया ए जीवने एमन सुदिन फिरे भाई रे भाई रे भाई रे पाबो किया राम এমন সুদিন ফিরে মাইক্রোফোনটা চেঞ্জ কর এই ভোকালটা চেপে আছে जय निधि जय राधे श्याम রাধে রাধেশ্যাম রাধে রাধে এটা চেপে আছে একদম ভোকালটা চেপে আছে এটা একটু মনিটরটা একটু বড় রাধে রাধেশ্যাম রাধে
राधे हरे कृष्ण तेसरটা পড়াবো जय राधे जय राधे राधे श्याम हरे कृष्ण जय राधे जय राधे जय राधे जय निताई जय निताई जय राधे श्याम সবাই মিলে একবার বলুন সে গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমাদের হরি বলা পাখি এলো আমাদের কৃষ্ণ বলা পাখি এলো এই অধমের ঘরে এই অধমের ঘরে পাবো কি রে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ভাই রে এমন সুদিন ফিরে পাবো কি রে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ভাই রে এমন সুদিন ফিরে আমাদের গৌড়েলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের ঘুরলো রে ঘুরলো রে আমরা নিতাই গৌর হরি বল হরি হরি বল আমার গলা আমার গলা আমার গলা এলো রে আমার প্রাণের গোরা আমার রসের গোরা আমার ভাবের গোরা আমার প্রাণের গোরা আমার গোরা এলো রে আমাদের গৌরে এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে দাঁড়ে দাঁড়ে দিয়ে গেল মধুর হরিনা তাই জপ অবিরাম অজ অবিরাম দু হাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি বল বল হরিব সবাই মিলে একেবারে বলো
হরি বল। আমাদের দিন গেলে সেদিন আসে না ফিরে, আমাদের দিন গেলে দে সেদিন আসে না ফিরে, আমাদের দিন গেলে সেদিন আসে না ফিরে, আমাদের দিন গেলে রে সেদিন আসে না ফিরে, যেদিন আমাদের চলে গেল ভাই রে, সেদিন আসে না ফিরে, যেদিন দিনের পরে রাত্রি, রাতের পরে আসে দিন, আমাদের জীবনের কেটে গেল কত দিন। আজ মরলে কাল তোমার দুদিন হয়ে যাবে, তুমি যে জায়গায় মরেছো গোবর জল ছিটিয়ে দেবে, আপন আপন ভাবছো যারে সে তো আপন নয়, দুদিনের এই আসা যাওয়া আমাদের পথের পরিচয়, আর কিসের লাগি ভাবছো বসে, একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেই দিন তো সঙ্গে কেউ যাবে না ভাই রে, যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই কৃষ্ণ নাম, তাই জপ অবিরাম ভজ অবিরাম, হাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি বল। বলে এমন দয়া আমাদেরকে কে বা আছে গো
জন ধুলায় গড়া গড়ি দেয় রে জপের মালা হাতে ধরে মালা কণ্ঠে ধরে যে জনে জপের মালা হাতে ধরে মালা কণ্ঠে ধরে যে জনে ধুলায় গড়া গড়ি দিয়ে আনন্দে বাহু তুলে যে জনে নয়নের জলে বুক ভাসায় নয়নে জলে কেঁদে মারে যে জনে মাটির মালসাই সেবা করে হরে কৃষ্ণ নাম করে তাই উলু না না গ্রামের ছেলে বলে কি একটু উলুধ্বনি দেওয়া যাবে না? আমি জানি দুটো দিন যা উলুধ্বনি করেছে আমাদের বাড়ি পর্যন্ত শোনা গেছে, তবে আজকেও সেই উলুধ্বনিটা হবে বলে আমার মনে হয়, কারণ 365টা দিন এখন অপেক্ষা করতে হবে, এখনো 365টা দিন। তাহলে একটু সবাই মিলে উলুধ্বনিটা দেওয়া যাবে? একটু উলুধ্বনি সবাই ধরো, একবার উলুধ্বনি দিয়ে সবে ধনি দিদি তোরা একবার শঙ্খ ধ্বনি দিয়ে সবে ধনি দিদি তোরা একবারে হরি হরি নিতাই গৌর হরি হরি ও প্রেমানন্দে বাহু তুলে জয় রাধে শ্রী রাধে বলে রাধা গোবিন্দ জয় ওই নাম ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে একবার এটা করা যাক সবাই মিলে, একবার করে করো তালি দিয়ে আনন্দে বাহু তুলে একবার করে করো তালি দিয়ে আনন্দে বাহু তুলে রাধে কৃপা করো বলে রাধে শ্রী রাধে বলে ওই নাম ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে তাই প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধা গোবিন্দ জয় সাধের মানব জন আসবে না রে জন্ম জন্ম চলে যাবে সাধের মানব জন আসবে না রে জন্ম চলে যাবে তোমরা অহংকারে মেতে না গো অহংকারে মত হইও তোমাদের হেলায় জীবন চলে যাবে জন্ম চলে যাবে তাই সময় হতে হরিবাসরে জনেতে নাম নাও ওই নানি তাই কৃপা করো বলে তাইকে সঙ্গে লই ওই না গৌর কৃপা করো বলে গৌর বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধা গোবিন্দ জয় ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে আরে হরি 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 বলে আনন্দে বাহু তুলে আরে হরি 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 বলে আনন্দে বাহু তুলে আরে হরি 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 বলে তাই গৌর হরি হরি বল হরে 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 বলে আনন্দে বাহু তুলে হরে 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 বলে আনন্দে বাহু তুলে হরে 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 বলে আনন্দে বাহু তুলে গেলে দিন গেলে দিন আসে না আসে না আসবে কিয়া
বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। যদি আরেকবার বলা যায় কোনো সমস্যা হবে? বলা যাবে? বলি একবার রাধা মাধবকে। আগে থেকে বললো, তবে দুবারে কোনো কিছু শেষ হয় না, যেটা হয় তিনবারে। কি রে ভাগনা, তাই তো? তাহলে আরেকবার বলি, বলি একবার নিতাই চাঁদকে। মহাপ্রভু এটাই চেয়েছিল। মহাপ্রভু তার মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে হয়তো কোনোদিন ভক্তদের সম্মুখে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, কিন্তু কলিযুগের ভক্তদের কাছে এমন একটা বার্তা আমি দিয়ে যাব যেটার দ্বারায় ওরা বড় শান্তি পাবে, যেটার দ্বারায় ওরা বড় আনন্দ পাবে, যেটা করবার জন্য আজকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে ছুটতে ছুটতে আনন্দ করে তারা আসবে, হরিবাসরে বসবে ছেঁড়া চটের মধ্যে, আর ওই ছেঁড়া চটের মধ্যে বসে তারা আনন্দ করে আজকে মনের মধ্যে শান্তি নিয়ে তারা আবার যে যার বাড়ি চলে যাবে। খুবই ভালো লাগছে যে জায়গাটিকে আপনারা হরিবাসর মনে করে বসেছেন। লীলা কীর্তন শুরু করার আগে ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। তাই লীলা কীর্তন শুরু করার আগে যারা সম্মুখে বসে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা পিছনে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা দূর দূরান্ত থেকে কীর্তনটাকে শ্রবণ করছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা এখনো হরিবাসরেতে এলো না তাদের ঘরে প্রণাম জানাই। আবার অনেকে কীর্তন শুনতে শুনতে বাড়ি চলে যাবে তাদের ঘরে প্রণাম জানাই। আবার অনেকে কীর্তন শুনতে শুনতে কিছুক্ষণ পরে হরিবাসরে ছেঁড়া চটের মধ্যে ঘুমিয়ে পড়বে তাদের ঘরে প্রণাম জানাই। হরি বল, হরি বল। হরি হরি বল। তাহলে যেটা বলছিলাম, আপনারা হয়তো বলতে পারেন যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে কতদিন ধরে আশা করে বসে আছি, সন্ধ্যাবেলায় সারাদিনের সংসারে কাজকর্ম সেরে হরিবাসরে বসলাম, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা আমরা মেনে নিলাম, কিন্তু যারা এখনো হরিবাসরেতে এলো না তুমি তাদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে বাবা। কেন জানেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদে নিমাই তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গেলেন যে কোনোদিন তুমি কলিযুগের মানুষকে নিন্দা করতে যাবে না। নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা যখন করতে থাকবো মনের মধ্যে একটা জিনিস বাসা বাঁধে, যার নাম হলো একমাত্র অহংকার। আর কোনোদিন আজকে দেখাতে পারবেন না যে মার্কেটে আজকে কোনো ভক্ত অহংকার করে ভগবানকে লাভ করেছে। তাহলে ভগবানকে পেতে গেলে কিসের দরকার? ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি, বিশ্বাস আর নয়নের জলের দরকার। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার।
যে হাতির দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগের মার্কেটে যে যতই মার্কেটে সেজে গুজে ঘুরুক না কেন, অন্তরে যদি ভক্তি না থাকে এই কলিযুগের মার্কেটে তার কোনো দাম নয়। আপনাকে বিশ্বাস করতে হবে। তদ্রূপ নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা এগুলো আমরা করতে যাব না। তাছাড়া নিন্দা আমরা কাকেই বা করব? আপনিও কালকে মরবেন, আমিও আজকে মরব। কে কবে মরবে পৃথিবীতে কোনোদিন কেউ গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে পারে না। তাহলে নিন্দা কখনো আমরা করতে যাব না। এই যে হরিবাসরের মধ্যে এত ভক্ত সমাগম, বলুন তো সবার গলার মধ্যে কি তুলসীর মালা আছে? সবার গলার মধ্যে তুলসীর মালা আছে কি? নেই। তাহলে তোমার গলার মধ্যে তুলসীর মালা আছে, কিন্তু তোমার পাশে যে বসে আছে তার গলার মধ্যে তুলসীর মালা নেই বলে তাকে তুমি নিন্দে তো করতে পারো না। কেন তুমি নিন্দা করবে? কারণ আজকে সে পড়েনি, দুদিন পরে সে তো গলার মধ্যে তুলসীর মালা ধারণ করতেও পারে। আজকে যারা হরিবাসরে বসলো না তাদের ঘরে তুমি অপমান করতে যাবে না। কেন অপমান করবে? কারণ তার কোনো কাজ পড়ে গেছে, সেই জন্য সে হরিবাসরে বসলো না। কিন্তু সে যে আর কোনোদিনই হরিবাসরে বসবে না এটা তো বলা যায় না। তাই আমরা নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা এগুলো আমরা করতে যাব না। কারণ যে জায়গাটাতে বসেছি এটা হলো একটা সৎ সঙ্গ। সৎ সঙ্গ, দেখবেন সঙ্গ অনেক ধরনের হয়। সেটা কেমন? রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানে একটা সঙ্গ হয়, আবার ঘাটে কলে মায়েরা যখন একত্রিত হয় 4 জন 5 জন কাকিমা বৌদি, সেখানে একটা সঙ্গ হয়। আবার কলে যখন অনেকে যায় সেখানে একটা সঙ্গ হয়। মদের ঠেক যেখানে থাকে সেখানে একটা সঙ্গ হয়। ছাত্র ছাত্রীর মধ্যে একটা সঙ্গ হয়, খেলার মাঠে একটা সঙ্গ হয়, আবার এখনকার দিনে রাতের বেলা রং নাম্বারও সঙ্গ হয়, বল ভাগনা হয় হয়তো। তাহলে এখনকার দিনে হয়, কিন্তু ঘটনা হলো ওই সব জায়গায় সঙ্গ, ওখানে পরচর্চা হয়, ওখানে পরনিন্দা হয়, ওখানে সমালোচনা হয়, ওখানে কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করা হয় না। কিন্তু আমরা যে জায়গায় বসেছি এটা কিন্তু আজকে সেই কাঁটাখোলা নদীর ধারের মাঠ নয়। আজকে 4টে দিন এই জায়গাটা মধুময় শ্রীরাম বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। আজকে রাতটা কেটে গেলে আগামীকাল আপনারা এখানে আসবেন, এখানে প্যান্ডেল হবে, লাইট জ্বলবে, সাউন্ড হবে, রাতের বেলা এখানে কুকুর শুয়ে পড়ে থাকবে। তাহলে 365 দিন এখানে আমরা কেউ আসবো না? সেই জন্য তো এটা হলো সেই আসর, এখানে সৎসঙ্গ। কারণ এখানে পরচর্চা হবে না, পরনিন্দা হবে না, এখানে সমালোচনা হবে না, এখানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করা হবে। আর ভগবানের কথা বলতে গেলে এখানে ভক্তের কথা চলে আসে। আর যে জায়গাতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় সে জায়গাটাকে বলা হয় সৎ সঙ্গ। এটাই সেই জায়গা। তাই আপনারা বসেছেন, হরিনাম কৃষ্ণ নামকে শ্রবণ করবেন। আমার পরবর্তী রাসলীলা আছে সেটাও আপনারা শ্রবণ করবেন। তাই লীলা কীর্তন শুরু করার আগে যে সমস্ত গ্রামের বাবারা, দাদারা, ভাইরা, আমার পরিচিতিরা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর হরিবাসরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি প্রতিটা সদস্যর পরিবারের ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ও ধন সম্পত্তি দিয়ে থাকে। এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে এরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে
এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। এটা কোন যুগ? সত্যযুগ তো? আরে এ তো গান নাচ্ছিস। এটা হলো কলিযুগ। আর এই কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। সেই পাপের রাজত্বে চলে এলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু পাপের রাজত্বে কেন এলেন? শুধুমাত্র আমাদের কথা চিন্তা করলেন। আমাদের কথা চিন্তা করে মহাপ্রভু প্রথমে কিন্তু আমেরিকাতে যায়নি, প্রথমে জাপানেতে যাননি, প্রথমে ব্রাজিলে যাননি, ফ্রান্সে যায়নি, জার্মানে যাননি। তাহলে মহাপ্রভু প্রথম কোথায় এসেছিলেন? আমাদের ভারতবর্ষের মাটি, যে জায়গাটার নাম হলো নদিয়া নবদ্বীপ। তাহলে ভারতবর্ষের মাটি কতটা পবিত্র, এই জন্য বলা হয় ভারত মাতা। এই মাটিটাকে কি বলা হয়? ভারত মাতা। কিন্তু কোনোদিন শুনেছেন আমেরিকাকে বলেছে আমেরিকা মাতা? কোনোদিন শুনেছেন ব্রাজিলকে বলেছে ব্রাজিল মাতা? বলেন। কিন্তু এই ভারতের মাটিটাকে বলেছে ভারত মাতা। কারণ যত মুনি ঋষি সাধু একমাত্র ভগবান সে এসে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষের এই মাটিতে। তাই মহাপ্রভু তিনি চলে এলেন। আজকে ভক্তদের ঘরে একটা কথাই বলে উঠলো, ওরে তোরা মায়ার জালে আর থাকিস না, তোদের ঘরে ডেকে ডেকে একটা কথা বলি শোন, তোরা আয় না ছুটে নে না লুটে এই হরি না এই কৃষ্ণ না, আয় না ছুটে নে তাই গৌর হরি হরি বল, এই হরি না, তোরা আয় না ছুটে নে না লুটে এই হরি না এই কৃষ্ণ না, আয় না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ না, এই হরি না। ওদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে। আয়না আয়না ছুটে নে না লুটে এই হরি না এই কৃষ্ণ না, আয় না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ না, এই হরি না। একটু তালে তালে তালিটা দিন তো দেখি সবাই, উলুধ্বনি উলুধ্বনি। মহাপ্রভু ডাক দিল, কিন্তু মহাপ্রভু প্রথম যখন এসেছিলেন আজকে তার ডিজাইনটা কেমন ছিল? পরনে ছিল সামান্য একটা ধুতি আর গলার মধ্যে ছিল একটা উত্তরী। তাহলে সেই ধুতি আর উত্তরে নিয়ে তিনি নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন। ভক্তদের ঘরে বলল, ওরে আমি ধুতি পরে হরিনাম করছি, তোদের ঘরেও যে ধুতি পরেই করতে হবে এটা কোনো মানে নেই। তোরা প্যান্ট শার্ট পরেও করতে পারিস, ধুতি পাঞ্জাবি পরেও করতে পারিস, আজকে বাইক চালাতে চালাতে করতে পারিস, আবার না চালাতে চালাতেও করতে পারিস। কি আজকে তোরা ঘাটে কলে সেখানে গিয়েও করতে পারিস, নাও করতে পারিস, যদি তোদের অন্তরের মধ্যে এতটুকু ভক্তিটা থাকে। কি সেই জন্য বলল, তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, উলু ধরে হরি নামের বাড়ি গেছে সোনার নদিয়ায়, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান্ডে গেছে সোনার নদিয়া,
নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। নাম ভজ হরি নাম জপ নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে করো হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে পার। আয়না ছুটে নে না লুটে এই হরি নাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। 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 মধুর কৃষ্ণ নাম হরি নাম। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, রাধা মাধব কি। জয় এদিকের হলোটা কি? জয়। এদিক বলতে কোন দিক? মানে যেগুলো করার সেগুলো করলাম, কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা গত পরশুদিন থেকে শুনছেন, কিন্তু ঘটনা হলো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। সেটা কেমন জানেন? আমাদের মাথার উপরে আকাশ, এই আকাশটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ একজন হাত তুলে আমায় বলতে পারবে? সেটা আমরা কেউ জানি না কে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাও আমরা কেউ জানি না। এই জন্য এটা তো কম্পিউটারের যুগে আমরা বাস করছি, ডিজিটাল ইন্ডিয়া। কি অনেকে কীর্তন আসরে গিয়ে 3 ঘন্টা আজকে কোমরের যন্ত্রণা হবে, হাঁটুর যন্ত্রণা হবে, গিয়ে বসে কীর্তন শুনতে চায় না। বলে কেন আজকে ছেঁড়া চটে যাব, উঠতে গেলে মান সম্মানের ব্যাপার, কে দেখবে, আমি উঠে যাব, আজকে কানাকানি হবে, কত কথা হবে, দূর বাবা বাড়িতে শুয়ে শুয়ে ফোন চালিয়ে দেখে নেব। ইউটিউবে যুগ, ইউটিউবে ফোনের মাধ্যমে মায়েরা খুন্তি নাড়ছে, ফোন চলছে, দাদারা কাজ করছে, ফোন চলছে, বাইক চলছে, বাইক চালাতে চালাতে পকেটে ফোন, কীর্তন চলছে। এখনকার দিনে হয়েছে। কিন্তু ঘটনা হলো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পৃথিবীতে যার জন্ম আছে তার কি আছে? হ্যাঁ, যে ওইদিকে তাকিয়ে আছে ওকে জিজ্ঞাসা করো। মৃত্যু আছে কি? পৃথিবীতে জন্ম যার আছে তার মৃত্যু আছে। কিন্তু একটা কথা আমাকে বলুন তো, মানুষ, আমরা হলাম হিন্দু জাতি, আমাদের ধর্ম হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে কোনো মানুষ যখন আজকে মারা যায়, আজকে এই মৃতদেহটাকে কোথায় নিয়ে যায়? সৎ কাজ করবার জন্য শ্মশানে। তো তাহলে শ্মশানে নিয়ে যাওয়া হলো, কিন্তু শ্মশানে নিয়ে যাওয়ার পরে যে আগুন পৃথিবী পুড়িয়ে ছাই করে দিতে পারে, সেই আগুনের দ্বারায় আজকে ওই মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু একটা কথা আপনারা বলুন তো, শ্মশানে কি কোনোদিন লক্ষ্য করেছেন যে ওই শ্মশানে আগুনের দ্বারায় মানুষের দেহটা কি সবটাই পুড়ে যায় না কি হয়? সব পুড়ে যায়? সবটা পুড়ে না। মানুষের শরীরে এমন একটা জিনিস আছে যেটা আগুনের দ্বারায় কোনোদিন আজও পর্যন্ত পোড়াতে পারে না। সেটা কি? একমাত্র নাভিকুণ্ড। তাহলে এই নাভিকুণ্ডটাকে মানুষ কি করে? শ্মশান থেকে নিয়ে এসে অনেকে নদীর জলেতে ভাসিয়ে দেয়, আবার অনেকে নদীর তীরে গর্ত খুলে মাটিতে পুঁতে দেয়, আবার অনেকে ওই শ্মশান থেকে নাভিকুণ্ডটাকে মাথায় করে বাড়িতে নিয়ে আসে। কেন? কারণ যে ব্যক্তিটা মারা গেছে সেই ব্যক্তিটার স্মৃতি রাখার জন্য ভবিষ্যতে বাস্তুর একটা যে কোনো কোণে ওই নাভিকুণ্ডটাকে দিয়ে
মন্দির একটা তৈরি করে রাখা হয়, রাখা হলো। কিন্তু আজকে ওই নাভিকুণ্ডটা 13টা দিন থাকে। কদিন থাকে? 13 দিন থাকে। কিন্তু 13 দিনের পরে নাভিকুণ্ডটা মন্দিরের ভেতরে আর থাকে না। তাহলে ওটা কি হয়? 13 দিন পরে জমের দুধ এসে ওই নাভিকুণ্ডটাকে নিয়ে যায় কোথায়? জমালয়ে। তাহলে জমালয়ে গেল নাভিকুণ্ডটা 13টা দিন পরে। এখন জমলোকে দুটো ব্যক্তি বসে থাকে, এক হলো যমরাজ আর এক হলো সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত, মানে যাকে প্রতিটা মানুষের জীবনের হিসেব আজকে রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে খাতা পেন দিয়ে। কে? খাতা পেন দিয়ে হিসেব রাখার জন্য। কিসের? বাজারের নয়, জীবনের হিসেব। এই যে কমিটির মধ্যে একজন দেখবেন খাতা পেন নিয়ে বসে আছে, কি 4 আনা পয়সা যদি এদিক ওদিক হয় ও দেখবেন কি হয়ে যায়, গন্ডগোল লেগে যাবে। হিসেব পাই টু পাই হিসেব তোমাকে দিতে হবে। তদ্রূপ জমলোকে একটা ব্যক্তি বসে আছে, যে ব্যক্তিটা প্রতিটা মানুষের জীবনের পাপ পুণ্যের একটা হিসেব রাখছে, যার নাম হলো চিত্রগুপ্ত। কিন্তু যমরাজ কি করলো? ওই চিত্রগুপ্তের খাতাটা খুলে প্রতিটা দিন বিচার করছে যে নাভিকুণ্ডগুলো ওই যমলোকেতে গেল। নাভিকুণ্ডগুলো যমলোকে যাবার পরে পুনরায় তাদেরকে আবার মানুষ রূপে সেখানে ধরা হয়। পুনরায় যমলোকে আবার সেখানে মানুষ হয়। মানুষ হবার পরে সেই ব্যক্তিটার খাতা খুলে দেখলো সারা জীবন শুধু পুণ্য পুণ্য আর পুণ্য করে গেছে, 1 সেকেন্ড পাপ কাজ করেনি। আপনারা বলুন তো, এই পুণ্য করা ব্যক্তিটা কোথায় যাবে? স্বর্গে যাবে না নরকে যাবে? স্বর্গে যাবে। তাহলে স্বর্গে গেল। কিন্তু ঘটনা হলো আবার ব্যক্তিগুলোর বিচার করা হলো। যমরাজ বিচার করে দেখলো যে ব্যক্তিটা সারা জীবন শুধু পাপ পাপ আর পাপ করে কাটিয়ে দিয়েছে, তাহলে এই পাপী ব্যক্তিটা কোথায় যাবে? নরকে গেল। কিন্তু নরক, নর মানে মানুষ। কি? নর মানে মানুষ। যে জায়গাতে মানুষকে নিয়ে যাওয়া হয় সে জায়গাটার নাম হলো একমাত্র নরক। কিন্তু নরক থেকে পাপী ব্যক্তিগুলোকে উদ্ধার করতে হবে। একটা ব্যক্তির চিন্তা পড়ে গেল, ভারত সরকার হাজার হাজার জেলখানা তৈরি করে রেখে দিয়েছে, কিন্তু প্রতিটা মানুষের জন্য আজকে মৃত্যুর পরে পাপী ব্যক্তিগুলোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গা করে রেখেছে, যার নাম হলো একমাত্র নরক। তাহলে নরক থেকে পাপী ব্যক্তিগুলোকে উদ্ধার করতে হবে। কারোর চিন্তা পড়লো না, একটা ব্যক্তির চিন্তা পড়লো। সেটা কে জানেন? যাকে হাজার হাজার হ্যালোজিন মেরে দিলে দেখা যায় না, যাকে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যায় না, যে তোমার সামনে আছে, পেছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি আছে। কে? বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের চিন্তা পড়ে গেল যে ওই পাপী ব্যক্তিটাকে উদ্ধার করতে হবে। সেই জন্য ভগবান কি করলেন? ভারতবর্ষের মধ্যে এমন একটা জায়গা, যে জায়গাটার নাম হলো বিহার। নাম শুনেছেন তো? বিহার। বিহারে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম আগে ছিল গৌড়া, কিন্তু এখন জায়গাটার নাম হয়েছে, একটা তীর্থস্থানে পরিণত করা হয়েছে। যে তীর্থস্থানে গিয়ে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করে এলে আত্মার মুক্তি হয়ে যায়। তাহলে সেটা কোন জায়গা? একমাত্র গয়া ধাম। কিন্তু প্রশ্ন হলো যে ভারতবর্ষে কি আর কোনো জায়গা নেই? ভারতবর্ষে আর কি কোনো জায়গা নেই যেখানে গিয়ে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করলে আত্মার মুক্তি হয়ে যেতে পারে? তাহলে ওই জায়গা যেটা বিহারে অবস্থান, বিহারের মধ্যে গৌড়া, কিন্তু আজকে আমরা জানি সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। গয়া তীর্থ কেন হলো জানেন?
এমন একটা ভক্ত ছিল যে ভক্তের মনের মধ্যে ভক্তি বিশ্বাস নয়নের জল ছিল। গোলক থেকে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ সহ্য করতে পারলেন না, গোলক থেকে নেমে এসেছিল ওই বিহারের গৌড়া নামক মাটিতে। এসে ভক্ত গয়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে যুগ যুগ ধরে অমর করে রাখার জন্য শিলামূর্তি ধারণ করে রেখে দিয়েছে। তাহলে সেই জন্য ওই গয়ার নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তাহলে কে এই গয়া? গয়ার বাবার নাম কি? গয়ার মায়ের নাম কি? কেন গয়া আমাদের মতো ভক্ত হয়ে সেখানে শিলামূর্তি ধারণ হয়ে যুগ যুগ ধরে তীর্থস্থানে পরিণত হয়ে আছে? আপনাকে বিশ্বাস করতে হবে যে ভগবানকে আজকে বিশ্বাস করে যদি ডাকেন তবেই আপনি ভগবানের দর্শন পাবেন, না হলে পাবেন না। বিশ্বাস করে ভক্তি দিয়ে যদি একটা কলা বাগানের দিকে ভগবানকে দেখবার জন্য তাকিয়ে থাকেন, ভগবান সব ছেড়ে কলা বাগানেতে এসেই দাঁড়ায়। কিন্তু অনেকে বলে যে ভগবানকে এত ডাকছি কোনোদিন তো দেখতে পাচ্ছি না, এত ডাকছি, আজকে ধূপ ধুনো আর ওই নকুল দানা দিয়ে দিয়ে ধূপের গন্ধে মনে হয় তার আজকে নাক চাক পুছে গেল, কই তাকে তো দেখতে পাচ্ছেন না। ভগবানকে দেখতে গেলে আপনাকে কি করতে হবে? একমাত্র বিশ্বাস রাখতে হবে। এই যে গায়ে যখন বাতাস এসে লাগে আমরা বলি এই বাতাস শুরু হয়েছে, তার তো ভগবান আছে, সেই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে যে ভগবান তিনি আছেন। তিনি যদি না থাকতেন গাছে ফুল ফুটতো না, তিনি যদি না থাকতেন আজকে নদীতে জোয়ার ভাটা খেলতো না, তিনি যদি না থাকতেন আজকে কাঁটাখোলা গ্রামের মধ্যে হরিবাসর এত সুন্দরভাবে হতো না। অষ্টম প্রহর থেকে 16 প্রহর হয়ে গেল, কাদের কৃপায়? একমাত্র ভগবানের কৃপায়। কলিযুগে প্রতিটা মানুষের মনের বাসনাকে পূরণ করে পূর্ণময় ভগবান শ্রীকৃষ্ণ। এই যে লাইট গুলো জ্বলছে তো দেখা যাচ্ছে তো নাকি? লাইট জ্বলছে, কিন্তু কারেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি? কিরে তুই কারেন্টটাকে দেখতে পাচ্ছিস? কোথায় দেখতে পাচ্ছিস? লাইট গুলোকে দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে কারেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি না। কেউ যদি বলে ভাই আমি কারেন্টটাকে দেখতে চাই, আমার তো বিশ্বাস হচ্ছে না এতে কারেন্ট দেওয়া আছে বলে, তাহলে তাকে একটা কথাই বলতে হবে, ভাই যেখানে গিয়ে তারগুলো